হলে আমাদের দেশে মানুষের মধ্যে একটা অস্বস্তি কাজ করবে, সেটা হলো দুর্নীতির লোকগুলা এইভাবে নির্বাচন করে চলে আসবে। তাদের টাকা তারা জনগণের টাকা মেরে খাওয়ার জন্য আগে খরচ করবে, পরবর্তীতে জনগণের টাকা তারা খরচ করবে। এটা এই দেশের জনগণের জন্য আবারও ক্ষতিকর দিক দেখা দেবে, যেটা ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর করে গেছে। আমরা আর ওই ধরনের নির্বাচন বাংলাদেশে চাই না। আমরা পিআর হইলে সুবিধা হবে, সকল ছোট দল যত দল আছে সবাই সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। যেহেতু পিআর অর্থ হলো তার সংখ্যা আনুপাতিক হারে তারা ভোট পাবে, আনুপাতিক হারে সংসদ নির্বাচিত সংসদ সদস্য হবে। তাতে করে প্রত্যেক দল থেকে সংসদে ভালো মানুষগুলা তারা পাঠাবে। যেহেতু ট্রেডিশনাল নির্বাচন হলে ওখান থেকে যেই আসনের নির্বাচন হবে ওই আসনের একজন টাকাওয়ালা কালোবাজারি সে টাকা খরচ করে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে এসে কিছুই বলতে পারবে না। শুধুমাত্র তার যে টাকা খরচ করছে এটা উঠানোর জন্য সে চেষ্টা করবে। আমরা চাই সকল দলের পক্ষ থেকে পিআর পদ্ধতিকে সাপোর্ট করে, বিশেষ করে বড় দল হিসাবে আমরা যাদেরকে মনে করি এই দেশে বিএনপি আছে, এখন বিএনপি যেন অবশ্যই পিআরের পদ্ধতিতে আসে, তাতে জনগণ তাদের পক্ষে আসবে। এই কারণে তাদের পক্ষে আসবে যে তারাও যেন এই দেশের ভালো মানুষের জিনিসগুলো চাচ্ছে, এটাই আমার বক্তব্য। ট্র্যাডিশনাল পদ্ধতি নির্বাচনে হলে যেহেতু আমরা দীর্ঘ 54 বছরে একটা জিনিস দেখেছি, সেটা হলো যে ক্ষমতা আসে সে এই দেশের মালিক হয়ে যায়। আমরা এই মালিক বনাটা আর কোনো রাজনৈতিক দলকে দিতে চাই না। আমরা দেশের জনগণ, আমরা চাই জনগণের সরকার আসুক। এই সরকারটা যেন জনগণের কথা বলতে পারে, জনগণের উপকৃত হয়। আমাদের রাষ্ট্র দীর্ঘ 17 বছর যে জুলুম নির্যাতন আছে এর অবসান ঘটে। আমরা সকল ইসলামী দল সহ সকল দলকে